ওনার নামে কোরবানি দিচ্ছি, ওনার নামে কোরবানি দিচ্ছি, নাম কার নামে হবে? কোরবানিটা হবে আল্লাহর নামে, উমুকের পক্ষ থেকে। কোন ব্যক্তির নামে কোরবানি করলে গোশত খাওয়া শুদ্ধ হারাম হয়ে যাবে। কারো নামে গরু পশু জবে করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি যেই চাকু দিয়ে গরু জবে করবেন তার ধারালো হতে হবে, কষ্ট দেওয়া যাবে না। গরুর চেহারা পা কোন দিকে থাকবে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? মাথা দক্ষিণ দিকে থাকবে, পা পশ্চিম দিকে থাকবে। জবে করার সাথে সাথে গরুর চেহারা কোন দিকে ঘুরে যাবে? কেবলা দিকে ঘুরে যাবে। কোন দিকে ঘুরে যাবে? সাথে সাথে কেবলা দিকে ঘুরে যাবে। গরু জবে করার পর আপনারা যারা কষায় আনেন, খবরদার ঠান্ডা পানি, যতক্ষণ গরু নরম হয়ে যায় না, প্রাণ যায় নাই, অতক্ষণ পর্যন্ত ব্লাডের ওই গরু জবের স্থানে অর্থাৎ গরুর গলায় পানি ইউজ করা যাবে না। কষায়টা কি করে? এগুলো মশলা খেয়াল করতে হবে। আর গরু জবে করার পর তার কষায়টা যাতে সুর ঢুকে দিয়ে কোনো কাজ না করে। গরু তখন মরে না, স্ট্রোক করে। মরার পর গরুর ভিতরে সরে দিতে মাথার থেকে ব্রেন থেকে ইয়েটা আলাদা করে দেয়, এরকম কাজ যাতে না হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কুরবানিকে কবুল করুন, সকল বলে আমিন। আসলে কোরবানি শব্দটা ফার্সিতে বেশি প্রচারিত। পবিত্র কোরআনেও কিছু কিছু জায়গায় কোরবান শব্দ ব্যবহার হয়েছে। যেমন ঈদ কর্রাবা কোরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার। এই কোরবান শব্দটা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিলের সমান। তারা দুজনে ঝগড়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী কোরবানি দিতে বললেন। কোরবান শব্দের অর্থ আসলে ত্যাগ, ত্যাগ করা। বুক করার নাম কোরবানি নয়, ত্যাগ করার নাম কি? কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য হাসিল করা, নৈকট্য হাসিল করা। কোরবান থেকে কোরবান, কাছে আসা, নৈকট্য লাভ করা, অতি নিকটে যাওয়া ইত্যাদি। কোরবানি শব্দের আরবি একটা শব্দ আছে, এটা হচ্ছে নুসুক। যেমন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে, সূরা আনআম থেকে 162 নম্বর আয়াত, সম্ভবত 162 নম্বর আয়াত।
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমানকে এই একটি আয়াতের উপর আমল করলে জান্নাত নিশ্চিত। শুধু একটি আয়াত যদি কেউ আমল করে থাকে পরিপূর্ণভাবে, নিশ্চিত জান্নাতি মানুষটা। সূরা আনআমের 162 নম্বর আয়াত মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো তফসির থেকে তফসিরগুলো একটু পড়ে নেবেন। প্রসিদ্ধ যে প্রায় 27-28টা তফসির আছে, এগুলো প্রত্যেকটা থেকে একটু পড়ে নেবেন। এতগুলো ব্যাখ্যা অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। নুসুক শব্দের অর্থ হলো, এখানে বলছে ও নুসুকি, এখানে 4টে কথা বলা হয়েছে, সালাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি, 4টি কথা। সেখান থেকে আমি নুসুক সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। নুসুক শব্দের অর্থ হচ্ছে কি, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য বিশেষ শ্রেণীর প্রাণীকে জবেহ করা, বিশেষ আত্মাকে জবেহ করে দেওয়ার নাম হচ্ছে নুসুক। এর প্রতিশব্দ উদুহিয়া, দাহিয়া এটাও ব্যবহার করা হয়েছে। মূলত এখানে কোরবানি শব্দের যেটা শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয়, ইসমুল লামা ইউযাব্বিহু ফি আইয়ামিন নাহার বিনিয়াতিল কুরবাত ইলাল্লাহ, বিনিয়াতিল কুরবাতি ইলাল্লাহ, অর্থাৎ কোরবাত, কোরবানের বহুবচন হচ্ছে কোরবাত, নৈকট্য হাসিল করা। কোরবানির নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে গৃহপালিত জন্তুকে জবেহ করার নাম হলো কোরবানি। কোরবানির হুকুম, এটা কোরবানির হুকুম হচ্ছে ওয়াজিব। কোরবানির হুকুম কি? 4 মাযহাবের সমস্ত ইমাম এখানে একমত, কোরবানির হুকুম ওয়াজিব। যেমন আল্লাহ তাআলা বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রক্ত প্রবাহিত করো, কোরবানি করো। এই অসংখ্য আয়াত আছে। এরপর একটি আয়াত যেটা সহজ আপনাদের জন্য, সকল মানুষের জন্য, যারা সবাই জানে। ওয়ানহার এটা আমরের সিগা, আমর মানে আল্লাহ তাআলার অর্ডার, নির্দেশ করেছেন। ওয়ানহার, তোমরা কোরবানি করো, জবেহ করো, রক্ত প্রবাহিত করো, এটা ওয়াজিব। এটা অনেক কথা আছে ব্যাখ্যার ভিতরে, আমি এদিকে যাব না। তাহলে সর্বসম্মতিক্রমে কোরবানির হুকুম আসলো কি করা? জবেহ করা, ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 1044 নম্বর হাদিস। হাদিসের মান হলো সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে কুরবানির সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয়, সে যেন ঈদের মাঠেও না আসে। কুরবানির সামর্থ্য আছে, সামর্থ্য বলতে বর্তমান বাজারে, গতকালকের বাজার, আজকের বাজার জানি না, গতকালকের বাজারে খেয়ে দেয়ে খরচ ফিরত যাওয়ার পরে যার কাছে 90,000 টাকা জমা আছে, 89,700 কত টাকা ধরে সর্বসাকুল্যে প্রায় 90,000 টাকা যার কাছে জমা আছে, কোনো কর্জ নেই, কোনো ঋণ নেই, ঋণ টিন বাদ দিয়ে খাওয়ার দাওয়ার সব ক্লিয়ার আছে, এই পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত, তো কোরবানির দিন সকাল পর্যন্ত 3 দিন পর্যন্ত তার কাছে 90,000 টাকা যদি অতিরিক্ত জমা থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। তাহলে এই ওয়াজিব যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। তাকে শাস্তি ভোগ করতে হবে। এটা হচ্ছে কোরবানির
মূল নেশাব। কোরবানি এবং জাকাতের ভিতরে পার্থক্যটা কোথায়? কার নেশাব কতটুকু? জাকাতের নেশাব যতটুকু, কোরবানির নেশাবও কতটুকু। এখানে একটা পার্থক্য হচ্ছে, জাকাতের নেশাব হচ্ছে 1 বছর পূর্ণ হতে হবে টাকা। কোরবানির নেশাব হচ্ছে কোরবানির দিন নামাজের আগ পর্যন্ত যদি তার কাছে 3 দিনের ভিতরে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি তার কি থাকে, 3 দিনের ভিতরে যদি এই টাকাগুলো জমা হয়, তার জমা থাকে, খরচা বিরসা যাওয়া পরে তার উপর কোরবানি ওয়াজিব। এটা হচ্ছে নেশাব। অন্যান্য সময় ছিল কোরবানির আগের দিন আমার খরচ হয়ে গেছে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। হুজুর কেউ যদি দিতে চায় নফল দিতে পারবে, তবে দিলে একটু ঝামেলাও আছে। ঝামেলাটা কোথায়? আল্লাহ না করুন কেউ কোরবানির পশু কিনেছে, 2 জনে কিনেছে, একটা পয়সাওয়ালা আর একটা তার পয়সা নেই, নড়বড় হয়ে যাবে। এটার সাথে বাচ্চার গঠনের সাথে সম্পর্ক। এই আকিকার পশু জবাই করার সময় কি বলা হয়? রক্তের বদলে রক্ত, গোস্তের বদলে গোস্ত, চামড়ার বদলে চামড়া, হাড্ডির বদলে হাড্ডি। আল্লাহ আমি তোমার রাস্তায় কি করলাম? এইভাবেই জবাই করা হয়। সুতরাং প্রত্যেকটার বদলায় প্রত্যেকটা, সেজন্য বলেছেন হাড্ডিগুলোকে, গোস্তগুলো সরাই নেবেন, হাড্ডিগুলো যাতে কি করা না হয়, কাটা না হয়। না করলে ভালো, বাচ্চার গঠনের ক্ষতি হতে পারে। এরপরে গোস্ত কিভাবে খাওয়া যাবে? আকিকার গোস্ত, কোরবানির গোস্ত যেভাবে 3 ভাগে ভাগ হবে, অনুরূপভাবে আকিকার গোস্ত 3 ভাগে ভাগ করবেন। হুজুর কোরবানি বা আকিকার গোস্ত, আমার তো বাড়িতে আত্মীয় স্বজন বেশি, আমার পরিবারের ভিতরে আমি একজনেই কোরবানি করি, কোরবানি করি। মনে করেন আমার বিশাল বাড়ি, বিশাল পরিবার, পরিজন, আত্মীয় স্বজন অনেক বেশি। এখন আমি 3 ভাগ করে 1 ভাগ যদি কি করে ফেলি, দিয়ে দেই, আমার আত্মীয় স্বজনদের ভিতরে আমি সংকলন করতে পারবো না। এখন কি করব? আপনি সব গোস্ত রেখে দিতে পারবেন, রেখে দিয়ে আত্মীয় স্বজনের ভিতরে আপনি বন্টন করে খাওয়াই দেবেন। নচেত 3 ভাগ করে 1 ভাগ গরিব অসহায় মানুষের কাছে পৌঁছাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের কাছে রাখবেন, আর 1 ভাগ আপনি রেখে দিয়ে খেতে পারেন। আমি আজকে খাবো না, 6 মাস পরে খাবো। আপনি যদি রাখার ব্যবস্থা থাকে খেতে পারবেন, এতে কোনো দোষের কিছু নেই, দোষের কিছু নেই। এগুলো খেয়াল করতে হবে। অনেকে বয়স কত হবে এটা নিয়েও কথা আছে, একটু খেয়াল করতে হবে। ছাগল 6 মাসের উপরে যেতে হবে, গরু 2 বছর, মহিষ 2 বছর পূর্ণ হইতে হবে। তো আমাদের দেশে একটা রসম হয়ে গেছে, এমনি নিয়মটা আমি যতটুকু জানি, 2 বছরের আগে হলে, যেমন 6-7 বছর না হলে মানুষের বাচ্চার দাঁত পড়ে না, ঠিক না? অ্যাক্সিডেন্ট যদি পড়ে যায় এটা অন্য কথা, ওনার নামে কোরবানি দিচ্ছি, ওনার নামে কোরবানি, কার নামে হবে? কোরবানিটা হবে আল্লাহর নামে, উমুকের পক্ষ থেকে। কোন ব্যক্তির নামে কোরবানি করলে গোশত খাওয়া শুদ্ধ হারাম হয়ে যাবে। কারো নামে গরু পশু জবে করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় লিস্ট এখানে দাঁড়া থাকে, হুজুর রাখেন, হুজুর এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোনটা? এখানে হচ্ছে বহিমাতুল আনাম লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, এটাই সবচেয়ে বড়। পশু একটা ফেলে রেখে, বান দিয়ে রেখে আপনি সেখানে নাম ভরতেছে একটা একটা করে, এখন অমুক আসে নাই, এখন গরু জবাই করতে পারবো কিনা। অনেক সমস্যা হয়েছে তো এরকম, আমরা দেখছি গত 4 বছর না কয় বছর আগে মনে হয় সম্ভবত আমার এলাকায় হয়েছে এটা, আমি নাম বলছি না। 3 জনে মিলে গরু কিনছে, এখন গরু বাঁধি ফেলে রাখছে, এখন হুজুরকে ডাকছে, গেছি, ওই একজন তো আসে নাই, এখন উনি না আসা পর্যন্ত গরু জবাই করা যাবে না, হয় না? এরকম কাজ করা যাবে না। আপনাদের প্রতি, একজনের প্রতি আরেকজনের এইরকম কনফিডেন্স যদি না থাকে,
আপনি কুরবানি করছেন কেন একসাথে, একা করেন। এইরকম 100 একজনের প্রতি আরেকজন কনফিডেন্স থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, গরুর যারা এখানে জবে করে তাদের মাসালা, আপনি যেই চাকু দিয়ে গরু জবে করবেন তার ধারালো হতে হবে, কষ্ট দেওয়া যাবে না। গরুর চেহারা, পা কোন দিকে থাকবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? মাথা দক্ষিণ দিকে থাকবে, পা পশ্চিম দিকে থাকবে। জবে করার সাথে সাথে গরুর চেহারা কোন দিকে ঘুরে যাবে? কেবলা দিকে ঘুরে যাবে। কোন দিকে ঘুরে যাবে? সাথে সাথে কেবলা দিকে ঘুরে যাবে। গরু জবে করার পর আপনারা কষায় আনেন, খবরদার ঠান্ডা পানি, যতক্ষণ গরু নরম হয়ে যায় না, প্রাণ যায় নাই, অতক্ষণ পর্যন্ত ব্লাডের ওই গরু জবের স্থানে অর্থাৎ গরুর গলায় পানি ইউজ করা যাবে না। কষায়টা কি করে, এগুলো মশলা খেয়াল করতে হবে। আর গরু জবে করার পর তার কষায়টা যাতে ছুরি ঢুকে দিয়ে কোনো কাজ না করে। গরু তখন মরে না, স্ট্রোক করে, মারার পর গরুর ভিতরে সরে দিতে মাথার থেকে ব্রেন থেকে ইয়েটা আলাদা করে দেয়, এরকম কাজ যাতে না হয়। সেজন্য অধিকাংশ বাজার থেকে গোস্ত কিনে যারা খায়, অধিকাংশ কষায়ের গোস্তগুলো হারাম, অধিকাংশ। সেজন্য কিনি না, বাজার থেকে গোস্ত কেনার চেষ্টা করি না। যদি কারো কোনো ভাগে টাকে পাই সেখানে নিজে জবে করে নেই, তবে চেষ্টা করি বাজার থেকে গোস্ত কিনে না আনার জন্য। কারণ কে জবে করছে এটাই হচ্ছে মূল বিষয়। গরুটা জবে করলো কে, সেই জবের নিয়ম কারণগুলো জানে কি না, না হলে তো গোস্তই হারাম। সেই জন্য খোলা বাজারের গোস্ত খাওয়াটা রিস্ক আছে, 99% রিস্ক খোলা বাজারের গরু গোস্ত কিনে খাওয়া, 99% রিস্ক থেকে যায়। আল্লাহ মাফ করো না। তো গরু জবে করে দিয়ে পানি ডালে দিছে, তার দমে মস্ফু প্রবাহিত রক্ত যেগুলো আছে ঠান্ডা লাগার কারণে ব্লাডগুলো বন্ধ হয়ে গেছে। ব্লাডগুলো গোস্তের সাথে, ও গোস্ত লাল থাকার জন্য তারা কি করে, এই কাজগুলো করে। এখন এই গোস্ত রক্তের সাথে মিক্স হয়ে গেছে, এই গোস্ত খাওয়া হারাম। এগুলো মাথায় রাখতে হবে। মুসলমান আজকে কষ্ট পাচ্ছি কেন? আমরা সবাই ইসলাম মানি, 100 ইসলাম মানি, কিন্তু সামাজিকতার কারণে আমরা কি হয়ে যাচ্ছি, ইসলামের উপরে বিন্দু পরিমাণ টিকে থাকতে পারতেছে না। সামাজিকতার নাম দিয়ে যা হচ্ছে, এগুলা থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যে ওনার নামে কোরবানি দিচ্ছি, ওনার নামে কোরবানি, নাম কার নামে হবে? কোরবানিটা হবে আল্লাহর নামে, উমুকের পক্ষ থেকে। কোনো ব্যক্তির নামে কোরবানি করলে গোশত খাওয়া শুদ্ধ হারাম হয়ে যাবে। কারো নামে গরু পশু জবে করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় লিস্ট এখানে দাঁড়া থাকে, হুজুর রাখেন, হুজুর এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোনটা? এখানে হচ্ছে বহিমাতুল আনাম লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, এটাই সবচেয়ে বড়। পশু একটা ফেলে রেখে বান দিয়ে রেখে আপনি এখানে নাম ভরতেছে একটা একটা করে, এখন অমুক আসে নাই, এখন গরু জবে করতে পারবো কিনা। অনেক সমস্যা হয়েছে তো এরকম, আমরা দেখছি গত 4 বছর না কয় বছর আগে মনে হয় সম্ভবত আমার এলাকায় হয়েছে এটা। আমি নাম বলছি না, 3 জনে মিলে গরু কিনছে, এখন গরু বাঁধি ফেলে রাখছে, এখন হুজুরকে ডাকছে, গেছি, হয় একজন তো আসে নাই। এখন উনি না আসা পর্যন্ত গরু জবা করা যাবে না, হয় না? এরকম কাজ করা যাবে না। আপনাদের প্রতি একজনের প্রতি আরেকজনের এইরকম কনফিডেন্স যদি না থাকে, আপনি কুরবানি করছেন কেন একসাথে, একা করেন। এইরকম 100 একজনের প্রতি আরেকজন কনফিডেন্স থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, গরুর যারা এখানে জবে করে তাদের মাসালা, আপনি যেই চাকু দিয়ে গরু জবে করবেন তার ধারালো হতে হবে, কষ্ট দেওয়া যাবে না। গরুর চেহারা, পা কোন দিকে থাকবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? মাথা দক্ষিণ দিকে থাকবে, পা পশ্চিম দিকে থাকবে। জবে করার সাথে সাথে গরুর চেহারা কোন দিকে ঘুরে যাবে? কেবলা দিকে ঘুরে যাবে। কোন দিকে ঘুরে যাবে? সাথে সাথে কেবলা দিকে ঘুরে যাবে। গরু জবে করার পর
আপনারা যারা কষায় আনেন, খবরদার ঠান্ডা পানি যতক্ষণ গরুর নরম হয়ে যায় না, প্রাণ যায় নাই, অতক্ষণ পর্যন্ত ব্লাডের ওই গরু জবের স্থানে অত গরুর গলায় পানি ইউজ করা যাবে না। কষায়টা কি করে, এগুলো মশলা খেয়াল করতে হবে। আর গরু জবে করার পর তার কষায়টা যাতে সুর ঢুকে দিয়ে কোনো কাজ না করে। গরু তখন মরে না, স্ট্রোক করে, মরার পর গরুর ভিতরে সরে দিতে মাথার থেকে ব্রেন থেকে ইয়েটা আলাদা করে দেয়, এরকম কাজ যাতে না হয়। সেজন্য অধিকাংশ বাজার থেকে গোস্ত কিনে যারা খায়, অধিকাংশ কষায়ের গোস্তগুলো হারাম, অধিকাংশ। সেজন্য কিনি না, বাজার থেকে গোস্ত কেনার চেষ্টা করি না। যদি কারো কোনো ভাগে টাকে পাই সেখানে নিজে জবে করে নেই, তবে চেষ্টা করি বাজার থেকে গোস্ত কিনে না আনার জন্য। কারণ কে জবে করছে এটাই হচ্ছে মূল বিষয়। গরুটা জবে করলো কে, সেই জবের নিয়ম কারণগুলো জানে কি না, না হলে তো গোস্তই হারাম। সেই জন্য বাজারের, খোলা বাজারের গোস্ত খাওয়াটা রিস্ক আছে, 99% রিস্ক খোলা বাজারের গরু গোস্ত কিনে খাওয়া, 99% রিস্ক থেকে যায়। আল্লাহ মাফ করো না। তো গরু জবে করে ফানে ডালে দিছে, তার দমে মস্ফু প্রবাহিত রক্ত যেগুলো আছে ঠান্ডা লাগার কারণে ব্লাডগুলো বন্ধ হয়ে গেছে। ব্লাডগুলো গোস্তের সাথে, ও গোস্ত লাল থাকার জন্য তারা কি করে, এই কাজগুলো করে। এখন এই গোস্ত রক্তের সাথে মিক্স হয়ে গেছে, এই গোস্ত খাওয়া হারাম। এগুলো মাথায় রাখতে হবে। মুসলমান আজকে কষ্ট পাচ্ছে কেন? আমরা সবাই ইসলাম মানি, 100% ইসলাম মানি, কিন্তু সামাজিকতার কারণে আমরা কি হয়ে যাচ্ছি, ইসলামের উপরে বিন্দু পরিমাণ টিকে থাকতে পারতেছি না। সামাজিকতার নাম দিয়ে যা হচ্ছে এগুলা থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিন্না পশু দিয়ে তোমরা কুরবানি করো না। মুসলিম যে বয়স হয়ে গেছে, বেশি দাঁত পড়ে গেছে, হ্যাঁ, যেহেতু গরুগুলো প্রাণী যেগুলো আছে, যতগুলো প্রাণী আছে মায়ের পেট থেকে টাপ নিয়ে জন্মগ্রহণ করে, ঠিক না? কিন্তু মানুষের বাচ্চাকে মায়ের পেট থেকে নিয়ে আসে না। সেজন্য ওদের 2 বছরের ভিতর কি হয়ে যায়, দাঁত পড়ে নতুনভাবে ওঠে, সেদিকে একটু খেয়াল করতে হবে। তারপরে গরু ল্যাংড়া হওয়া যাবে না, শিং ভাঙা থাকবে না, লেজ কাটা থাকবে না, অর্থাৎ খুঁতবিহীন হতে হবে। গরুটা কি হইতে হবে, খুঁতবিহীন হতে হবে, সেগুলো খেয়াল করতে হবে। আবার দাঁত যদি আপনাকে বয়স চিন্তা করার সময় যদি অনেক সময় দাঁত পড়ে যায়, 2 বছরের নিচে দাঁত পড়ে গেছে, এখন আমি গরু নিয়ে আসলাম, এর বয়স 2 বছর হয় নাই, কোন কোরবানি হবে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। একটু বয়স্ক দেখে কি করতে হবে, আমাদের এগুলো খেয়াল করতে হবে। বেশি দুর্বল প্রাণী কোরবানি করা যাবে না। এই মশলাগুলো বেশি জানা দরকার। কান কাটা, কান একটা লম্বা আর একটা বাটি, একটা লম্বা আর একটা বাটি, এদিকেও খেয়াল করতে হবে। চোখে দেখে না, অন্ধ, চোখ দেখতে ভালো দেখা যাচ্ছে কিন্তু আসলে কি এর ভিতরে অন্ধ। দুরুল মুখতার, ফতহুল কাদির, বিভিন্ন ইয়াতে আছে। তারপরে পশুর নাক, এগুলো আমরা দেখি স্বাভাবিক মশলাগুলো প্রায় মানুষের জানা আছে, এগুলো নিয়ে বেশি আলোচনা করব না। শরিকানা কোরবানিতে খুবই সাবধান থাকতে হবে। শরিকানা কোরবানি আল্লাহ না করুন, 7 জন, 3 জন, 5 জন, 2 জনে যেটা দিচ্ছেন, একজনের যদি টাকাতে কোনো কি থাকে, বেজাল থাকে, সবার কোরবানি শেষ। আপনার সন্দেহ থাকলে কারো বিষয়ে তাকে রাখবেন না, তাকে রাখবেন না। কারো বিষয়ে যদি সন্দেহ থাকে তাকে আপনি রাখতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। ঘুষ, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হ্যাঁ, অথবা অন্যায়ভাবে কি করে মানুষের
সম্পদ নষ্ট করে, এই জাতীয় কোনো মানুষের সাথে আপনার আমল কোরবানির সাথে মিলতেছে কিনা কোনো, এগুলা খেয়াল করতে হবে, খুবই সাবধান। এই বিষয়টা নিয়ে আমাদের দেশে মাথা ব্যথা নাই বললেও চলে। সমস্যা হচ্ছে আমরা সবাই ইসলাম মানি, ইসলাম পছন্দ করি, কিন্তু সোশ্যাল সমাজটা হচ্ছে আমরা সবাই ইসলামী গণনার, সমাজটা হচ্ছে কি অন ইসলামী গণনার। আমি এমনও দেখেছি একজন ব্যক্তি 101 ইসলাম পালন করার চেষ্টা করে, কিন্তু সামাজিকভাবে গিয়ে সে ইসলাম পালন করতে পারতেছে না। যেমন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না, অনেক আলেমের ঘরের বিয়ে দেখলাম, কিন্তু সব ইসলাম ঠিক আছে, কিন্তু বিয়ের ব্যাপারে গিয়ে সে কি করতে পারে নাই। এটা সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধির কারণে, এই রোগের কারণে সেটা করতে পারে নাই। সেজন্য এটা হচ্ছে ইবাদত, এটা খেয়াল করতে হবে। কুরবানি একটা বিশাল ইবাদত, টাকা কম হোক, প্রয়োজনে কম দিয়ে আমরা কম কিনব, তারপরও আপনি কোনো প্রকার হারামের বাঁশ গন্ধ এখানে থাকতে পারবে না। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। শরীকানা কোরবানির ব্যাপারে 7 শরীকের কোরবানি দেওয়া যাবে, একেবারে সবাই একমত এই ব্যাপারে, কোনো কি নাই। সাহাবায়ে কেরামদেরও কি আছে, দলিল আছে, অসংখ্য দলিল আছে। তবে খেয়ালটা রাখতে হবে ওইটা, হ্যাঁ আপনি কাউকে দায়িত্ব দিয়েছেন, এটাও মনে রাখতে হবে। আপনি কাউকে দায়িত্ব দিয়েছেন, ভাই আমরা ব্যস্ত মানুষ, আমি পারতেছি না, আপনি গরুটা নিয়ে আসেন, আপনার উপর আমরা কি করলাম, আমরা আপনি যা করেন তা। এখন উনি গরু নিয়ে আসার পর বলছে গরুতে দাম বেশি হয়ে গেছে, শেষ কুরবানি। তার উপর সন্দেহ নিয়ে আসছেন, আপনার অন্তরের ভিতরে কি হয়ে গেছে, গরুটা আমি কি গোস্ত খাওয়ার জন্য কিনেছি নাকি কোরবানি দেওয়ার জন্য কিনেছি। এখন লাইফ ওয়েট দিচ্ছে, তাকওয়ার খেলাফ, তাকওয়ার খেলাফ। লাইফ ওয়েট দিয়ে কোরবানি করবেন না, কোরবানি হবে না এটা আমি বলতে পারবো না, তবে তাকওয়া এটাকে সাপোর্ট করে না, তাকওয়া এটাকে কি করে না, সাপোর্ট করে না। সেজন্য খেয়াল করবেন, তাকওয়া এক জিনিস, ফতোয়া আরেক জিনিস, দুইটা বিষয় এখানে। আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া। এখানে কি লোক দেখানো কোনো কিছু আছে এখানে? সেজন্য যতটুকু পারেন, ওটার দাম বেশি হয়েছে, এটার দাম কম হয়েছে, ভাই গরু কত দিয়ে নিছেন, আপনি ঠকে গেছেন, এই জাতীয় কথা না বলাই উত্তম। ভাই কি গরু কিনছেন এটা, হ্যাঁ আপনি ঠকে গেছেন, গরু বাজারে এখন কি না, এই জাতীয় কোনো কথা না বলাটাই উত্তম, তাকওয়ার খেলাফ। তাহলে এই বিষয়টা গেল। আর কোনো বিষয়, আকিকার বিষয়টা গেছে, আকিকা করা যাবে, যাবে না এরকম কোনো দলিল নাই, যাবে তবে না করাটা উত্তম। ওরা ফতোয়া দিয়ে দিবে, যারা বলবে না একদল আসছে এখন আকিকা করা যাবে না, কেন? ও জানের বদলে জান, বলছি তো আকিকাতে জানের বদলে জান। গরু একটাতে জান কয়টা, মানুষ কয়জন, তো জানটা কারে দিবেন? ভাই কি ফতোয়া দিতেছেন বুঝে আসে না। আচ্ছা ওনাকে জিজ্ঞেস করলাম, আমি একটা গরু কিনলাম, আমি আমার ছেলের জন্য আকিকা দেব, মেয়ের জন্য আকিকা দেব, এখন করা যাবে কিনা? হয়তো তখন করা যাবে, 7টা আকিকা করা যাবে। 7টা আকিকা করা গেলে আপনি যখন দলিল দিলেন জানের বদলে জান, এখন এখানে গরুর তো জান আছে, প্রাণ আছে একটা, এখন 7টা আকিকা কেমনে করব? হ্যাঁ, তখন আর লাজবাব, কোনো জব নেই, চুপ করে বসে থাকা ছাড়া। তবে উত্তম হচ্ছে এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানের বদলে জান বলেছেন, চামড়ার বদলে চামড়া বলেছেন, হাড্ডির বদলে হাড্ডি বলেছেন, সেজন্য আমরা এটাকে উত্তম মনে করব কোরবানির সাথে আকিকাকে অ্যাড না করা। এত সিস্টেমও তো নাই। সিস্টেম বলছে মনে করেন কোরবানি হচ্ছে, আকিকা হচ্ছে 7 দিন, 9 দিন, 13 দিন, এরপরেও তো আকিকার সুন্নাত পাচ্ছেন না। আকিকা হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত যে পদ্ধতি সেটা পাচ্ছেন না। রাসূলুল্লাহ যেমন রাসূলুল্লাহ নিজের আকিকা নিজে করেছেন, তখন তো ইসলাম আসে নাই, পদ্ধতি ছিল না, সেজন্য রাসূলুল্লাহ করেছেন। আর হযরত হাসান হুসাইনের আকিকা রাসূলুল্লাহ করেছেন। আকিকা করতে হবে। হ্যাঁ, এরপরে আমি কয়েকটি কথা বলবো। সলফদের আমল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, একটি পশু জবাইয়ের দ্বারা দুটি উদ্দেশ্য অর্জিত হয়, কারণ কুরবানির আকিকার মতোই শরীয়ত দৃষ্টিতে একই কাজ, শরীয়ত নির্দেশিত একটা কাজ। এই জন্য কোরবানির সময় আকিকা কোরবানির একত্রে নিয়ত করলেই দুটোটাই আদায় হয়ে যাবে। কে বলেছেন? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তুহফাতুল মাওদুদ ফি আহকামিল মাওলুদ একটা কিতাব আছে, সেটা। সালফে সালিহিন কিছু কিছু এখন নতুন কিছু আসছে, যাদের ফতোয়া হচ্ছে আকিকা করা যাবে না। একেবারে কট্টর। ইসলাম এত কট্টর নয়। ইয়াসসির ফালা তুয়াসসির। ইসলামকে তোমরা কঠিন করিও না, সহজ করো, বেশি কঠিন করে দিও না। মান্নতের কোরবানি, কেউ মান্নত করেছে আমি এই রোগটা যদি ভালো হয়ে যায় আল্লাহর রাস্তায় একটা কোরবানি করব, এটা ওয়াজিব হয়ে যায়, এটা অবশ্য কি করতে হবে। অথবা গরু একটা অসুস্থ হয়ে গেছে, আমার গরুটা যদি বেঁচে যায় আমি এটা কোরবানি করে দিব, ওইটাই কোরবানি করতে হবে, আরেকটা কোরবানি করতে হবে না। এটা বিক্রি করে দিয়ে হুজুর আমি আর বড় নেব না, ওই তো নয়, ওইটাই করতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। মান্নতকারী কি অবশ্যই ওই পশু কি করতে হবে, কোরবানি করে। মান্নতের কোরবানি কিন্তু এবং ওয়াজিব কন্যাতিব কোরবানি, মান্নতের কোরবানি পার্থক্য আছে। সে যদি বলে আমি কোরবানি করে দিব, একটা টুকরা গোস্ত সে ধরতে পারবে না, এই পশুটা পুরাই কি আমি কি করবো, কোরবানি করে দেবো, ওই কোরবানির পশু সে আর খাইতে পারবে না। সমস্ত কোরবানির পশু সদকা করে দিতে হবে। যদি নিয়ত বলে যে আমি স্বাভাবিক যে কোরবানি করে আগামী বছর কোরবানি আসলে এই পশুটা আমি কোরবানি করব, তখন কোরবানির দিনে কোরবানি একদিনে ডাইরেক্ট মান্নত, আমার বাবা অসুস্থ হয়ে গেলে আমি এই পশুটা কোরবানি করে দেব, করে না। আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় আমি একটা সদকা দিব, একটা জাম সদকা দিব, মুরগি কিনে আন দিয়ে দেয় না, নাকি সেখান থেকে আপনি বাক নেন। অনুরূপভাবে নিয়তের ভিতরে এখানে কী করতে হবে, বিষয়গুলো নিয়তের ভিতরে থাকবে। আপনি বলার সময়ও কীভাবে বলতেছেন সেভাবে কী করতে হবে। অনেকে বলে আর ফোলাটা ভালো হয়ে গেলে আমি ফোলারে কোরবানি দিয়ে দেবেন, ঠিকই জবা করে দিবেন, জবা করে দেবেন ফোলারে না, দিনের জন্য উৎসর্গ করে দেবেন। যেমন মান্নত করেছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না মান্নত করেছিলেন, আমার যদি এটা ছেলে হয় আমি কি করব, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ওয়াস্তে দিয়ে দেব। এখন হয়েছে মেয়ে, মেয়ে হওয়ার পরে এখন আল্লাহর কাছে বললেন, তখন আল্লাহ বললেন তুমি মেয়ে হোক ছেলে হোক, তুমি তো মান্নত করেছো, তোমার পেটে যেটা সেটা কি করবা। তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে দান করে দিয়েছিলেন। কাকে? মরিয়ম আলাইহিস সালামকে। জাকারিয়া আলাইহিস সালামের আন্ডারে ছিলেন। কোরআনে স্পষ্ট সূরা আলে ইমরানে এটা স্পষ্ট বলা আছে, জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন। সেখানে একেবারে অমৌসুমি কিছু ফল আসতো, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন এটা তুমি কোথায় পেয়েছো? তিনি বলছে আল্লাহ তাআলা যাকে চাই ইচ্ছে বেগাইরি হিসাব দিতে পারে। লম্বা ঘটনা। সেখানেই কি হলেন, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, গর্ভবতী হয়ে গেলেন কে? এখন সবাই চিন্তা করছে কিরে এই মেয়েটা গর্ভবতী কেমনে হলো। অনেক লম্বা ঘটনা, এটা নিয়ে ইহুদিরা অনেক তালবাহানা শুরু করলো। এখন মরিয়ম আলাইহিস সালাম কান্না করতেছেন, আল্লাহ আমি তো কি করে নাই। তখন জিবরিল পাঠিয়েছিলেন, আমি কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি, আমার বাচ্চা গর্ভবতী কেমনে হলাম, বাচ্চা কেমনে হলো।
আল্লাহ বললেন তুমি চুপ থাকো, তুমি রোজার নিয়ত করো। তৎকালীন আমলে রোজা ছিল কথা বলতে পারবে না কারোর সাথে, সম্পূর্ণ মুখ বন্ধ, রোজা রাখলে কথা বলতে পারবে না। তখন মরিয়ম আলাইহিস সালাম ইশারা করলেন বাচ্চার দিকে, ওই যে ছোটো বাচ্চার থেকে জিজ্ঞেস করো আমি রোজা রাখছি। সবাই বলছে ছোটো বাচ্চা কি কথা বলতে পারে নাকি, পাগল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন, আমার মা নিরপরাধ, আমি এসেছি আল্লাহর গোলাম হিসাবে, পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, এই মান্নত, হ্যাঁ, যদি নিয়ত করে যদি আমি এমনি কোরবানি করব, স্বাভাবিক কোরবানি যেভাবে করে এভাবে, তখন সে ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবি, আরগুলো সে কী করতে পারবে। চামড়ার ব্যাপারে কি হবে, চামড়া হ্যাঁ আপনি যদি ব্যবহার করেন রেখে দিতে পারবেন নামাজ পড়ার জন্য বা বিভিন্ন জিনিস তৈরি করার জন্য, আপনি চাইলে রেখে দিতে পারবেন। তবে বিক্রি করে বিক্রির লব্ধ পয়সা আপনি খেতে পারবেন না। চামড়া ওই যে যাকাত যাদেরকে দেন, এতিম, মিসকিন, হ্যাঁ এতিম না, এতিম যদি মিসকিনের পর্যায়ে পড়ে এতিমরা পাবে না, মিসকিনরা পাবে। এতিমটা যদি মিসকিনের পর্যায়ে পড়ে তখন সে কথা গরিব মিসকিন, অর্থাৎ যেই 8টা খাত আছে ওই 8টা খাতে চামড়া আপনি দিতে পারবেন। চামড়ার বিষয়টা হচ্ছে এরকম, অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে দিতে পারবেন। যেহেতু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এটা ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কায়আ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। গোশতগুলো নিজে খাও আর ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও, তাকেও দাও যে নিজের অভাব প্রকাশ করে। দেখেন, কেউ যদি অভাব প্রকাশ করে কিন্তু তার কাছে অভাব নেই, কেউ যদি অভাব অভাব বলে প্রকাশ করে তাকেও দাও। সুবহানাল্লাহ। এইভাবে আমি তোমাদেরকে পশুগুলো বশীভূত করে দিয়েছি। এক একটা পশু কত বিশাল বিশাল, এক একটা হাতির মতো। যেমন গতকালকে না পরশুদিন একটা নিয়ে গেল 16-17 মণ, আশা করছে কেউ শুধু গুস্ত হবে, টোটাল লাইভ ওয়েট দিলে তো 22-24 মণ হয়ে যাবে, বিশাল। এই পশুটাকে 2 জন মানুষ, ও যদি রাগ করে তাকে কেউ দমাইতে পারবে? ক্ষমতা আছে? নেই। ছোট্ট একটা গরুর বাচ্চা যদি রাগ করে 1 জন মানুষ, 3 জন মানুষ, 2 জন মানুষ দমাইতে পারবে না। এটা দমানোর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি সাখখারাহা, তাকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, যাতে করে লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর তাকবীর এখানে দিতে পারো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, এটার জন্য আমি তোমাদেরকে দিয়েছি। এইভাবে এসেছে। গরুর 7টি অংশ খাওয়া যাবে না। রক্ত প্রবাহিত হয়, যেই প্রবাহিত রক্ত, এই রক্তগুলো খাওয়া যাবে না। লজ্জাস্থান, গরুর পুরুষাঙ্গ, স্ত্রীর স্ত্রাঙ্গ যেটা আছে, স্ত্রীর লিঙ্গ যেটা আছে এটা খাওয়া যাবে না। চামড়ার নিচে টিউমারের মতো কতগুলো কি আছে খেয়াল করেছেন কিনা জানে না, উঁচু উঁচু গুস্ত আছে, এগুলো খাওয়া যাবে না। অন্ডকোষ খাওয়া যাবে না, পিত্তথলি খাওয়া যাবে না, মূত্রথলি খাওয়া যাবে না। এই 7টা জিনিস, এগুলো খাওয়া নিষিদ্ধ, এগুলো খাওয়া যাবে না। আর বন্টনের ক্ষেত্রে বি কেয়ারফুল, যারা কি থাকবেন, শরীকে থাকবেন, বি কেয়ারফুল, কেয়ারফুল না শুধু, অত্যন্ত বিচক্ষণার সাথে কি করতে হবে, বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না। আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রচলিত কিছু নিয়ম আছে,
সেটা হচ্ছে এখানে আছে কিনা, এখানে আমি কোনো দেখিনি। সমাজের যতগুলো ব্যক্তি গোস্ত কি করবে, কোরবানি করবে, এগুলাকে এক জায়গায় গিয়ে এক ভাগ করে ওনারা নিজেরাই কি সমাজ, আমাদের এখানে এখনও আছে সমাজের যিনি প্রধান সর্দার বলা হয়, সভাপতি আর কি, প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বে প্রত্যেকটা বার তুমি কোরবানি করেছো, হ্যাঁ তোমার আত্মীয় স্বজন কি আছে, তুমি 3 ভাগের 1 ভাগ দিতে পারবা কিনা, হ্যাঁ পারবো, দিয়ে দেন। সব গোস্তগুলো এক জায়গায় জমা করে, এক জায়গায় জমা করে সেখান থেকে কত কেজি হয়েছে ওজন দিয়ে সমাজে, আমার সমাজের আমাদের ইয়ার ভিতরে কয়জন মানুষ কোরবানি করতে পারে না, গরিব আছে, কয় ভাগ করে পড়বে, কত কেজি করে পড়বে একজনের ভাগে, এইভাবে ভাগ করে সেখান থেকে দিয়ে দেওয়া, সেখান থেকে বাসায় বাসায় সমাজের মানুষ দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়। এখানে দেখি রাস্তা দিয়ে মানুষ হাঁটে, একজন একটু দেয়, কে কীরকম দেয় কি না দেয়, এরকম সেটা এরকম। পুরো দেশে তো হচ্ছে না, পুরো দেশ তো করছে না, সেজন্য আমরা তো করতে পারতেছি না, এখানে পারতেছি না, তো সম্ভব হবে, হচ্ছে না। আগে আপনাদেরকে করতে হবে এক টুকরা এগুলো না দিয়ে সমাজের আপনার এলাকার ভিতরে হাউজিং, আপনি হাউজিংয়ের বাইরে যাবেন না এখন আপাতত, আপনি হাউজিংয়ে থাকেন, হাউজিংয়ের ভিতরে, আপনি শ্যামলীতে থাকেন, শ্যামলীর ভিতরে, আপনি শান্তিবাগে থাকেন, শান্তিবাগের ভিতরে, আপনার কয়জন গরিব অসহায় মানুষ আছে তাদের লিস্টগুলো করে ফেলবেন, করে আগে তাদের বাসায় এগুলো পৌঁছে দিবেন একজন মানুষ দিয়ে। আল্লাহ বরকত দিবে, বুঝতে পারবো না বরকত এমনি আসে না, 2 চোখ বন্ধ করলে বুঝতে পারবেন বরকত কেমনে হয়। 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমি কোথায় ছিলাম? এমন একটা সময় ছিল আমি কোরবানির সময় কোরবানি করতে পারিনি, আরেকজনের বাসায় গিয়ে খেতে হয়েছে, এরকম আছে না? আজকে 40 বছরের পরে মানুষগুলো আমার কাছে আসতেছে, এই বরকতটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বরকত দেবে। সেজন্য আমরা কি করব, এইভাবে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমি। এখানেও যাতে আবার কোনো প্রকার কনস্পিরেসি না হয়, আত্মীয়তা, এই আমার আত্মীয় 1 টুকরা বাড়াই দিলাম, ও আমার খালতো ভাই 1 টুকরা বাড়াই দিলাম, ও আয় বেশি দেখতে পারি আর 2 টুকরা বাড়াই দিলাম, না, এরকম না। গরিব সেই যেই দল করুক, যেই পার্টি হোক, সে তার দুশ্মন, হেতার লাল দেখলে মারামারি হবে, এখন ইতার আয় দেখলে মারবো, হেতা আর দেখলে মারবে, কিন্তু অসহায় গরিব তার কাছে পৌঁছে দেন, দেখবেন যে একদিন কি হয়ে গেছে। ঝগড়া ঝাঁটি এগুলো, কিরে এই মানুষটার সাথে আমার সাথে তো ঝগড়া, কিন্তু কোরবানি করার সময় সে কী করলো, টুকরা গোস্তগুলো আমার কাছেও পৌঁছিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের দেশে কি করা যায়, আর কিছু সমাজে দেখা যায় কোরবানির গোস্তগুলো ভাগ করে, যারা কোরবানি করছে তাদের ঘরেও 1 টুকরা ভাড়াই দেয়। কিনলে ভাড়াইছ, ওদের সমাজের বন্টন অনুযায়ী, সমাজে যেহেতু ও আছে সেজন্য ওই 1 ফুটলা পাবে না, এ কাজ করা যাবে না। আমি কোরবানি করেছি, আমার ঘরেও ফুটলা পৌঁছবে, হ্যাঁ পারবেন। কোনটা? আপনার পক্ষ থেকে, আপনার ভাগে যেগুলো আছে সেখান থেকে আমি চাইলে আমার জন্য, আমি ওনার জন্য কি টাকা দিয়ে পাঠাইলাম, এটা আলাদা বিষয়। কিন্তু ওই যে কোরবানির গরিবের হক অংশ, সেখান থেকে আপনি যিনি কোরবানি করেছেন তাকে দিতে পারবেন না। হাদিয়া হিসাবে আপনার 1 ফুটলা যাইতে পারে, কথা বুঝাইতে পারছে কিনা জানে না, হাদিয়া হিসেবে যাইতে পারে, কিন্তু ওই অংশ থেকে বিভিন্ন সমাজে দেখা যায় প্রত্যেক ঘরে পৌঁছতে হবে নাকি কোরবানি, হয়তো কোরবানি বুঝতে বড় আমারটা কই, ও তুমি কোরবানি করছো না, হয়তো কোরবানি করছে, কি হয়েছে, আমি সমাজের মানুষ না, না, এটা করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। ওয়ালা তুতিল জাযারা মিনহা শাইনা, কসাইকে, রাসূলের হাদিস, কসাই যিনি, তাকে কোরবানির অংশের গোশত দেওয়া যাবে না। আপনি হাদিয়া চাইলে দিতে পারেন, হাদিয়া দিতে পারবেন আপনার পক্ষ থেকে,
ওই গরিবের অংশের যে অংশটা আছে সেখান থেকে আপনি কোনো অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শারহুল মুশকিলুল আসার 794 পৃষ্ঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী লা তুতি'ল জাজ্জার, অর্থাৎ জাযামানি প্রতিদান, মিনহা শাইয়ান, খবরদার এক শাইয়ান, এখানে তনবিন ব্যবহার, দুই জবর ব্যবহার করে শাইয়ান, আর তনবিনুল লিতাকলিল, এক টুকরাও দেওয়া যাবে না। কসাইকে তো কি করতে হবে? আপনারা যারা ভাগে পেয়েছেন আপনাদের পক্ষ থেকে যদি সব থেকে মিলে দিয়ে দেন তখন এক কথা। 7 জনে কুরবানি করলাম, একটা কসাই নিয়ে আসলাম, সে কাটলো, সেখান থেকে সবার ভাগ থেকে একটা অংশ তাকে দিয়ে দিলেন, এগুলো সবার পক্ষ থেকে নিয়ে যাও, তখন দেওয়া যাবে। কিন্তু ওই যে 3 ভাগ করে 1 ভাগের যে গরিবের অংশ সেখান থেকে, অথবা কুরবানির বিনিময় হিসাবে টাকা না দিয়ে কুরবানির গোশত দিয়ে আপনি এগুলা করতে পারবেন না, কুরবানি হবে না। এগুলো মাথায় রাখতে হবে। জবাই করার সময় খেয়াল করতে হবে নাম যাতে উল্লেখ না হয়। আপনি কোরবানি কিনেছেন, গরুটা পশুটা কিনেছেন 3 জনে, 2 জনে, 1 জনে কিনেছেন না, হয়ে গেছে। ওখানে নাম বলা মারাত্মক একটা সমস্যা। আল্লাহ না করুক, কারণ তাড়াতাড়ি মরার জন্য সে তাড়াতাড়ি কাজ করে চলে যাবে, আরেকটাতে চলে যাওয়ার জন্য সে কি করে, ছুটে ঢুকে দিয়ে ঠাস করে ছুটে দিবে, গরু স্টক করে জায়গায় মরে গেছে। কিন্তু জবে করেছে যেভাবে সিস্টেম অনুযায়ী রক্তগুলো বের হয়ে সেভাবে মরে নাই, তখন এটা কি রক্ত রয়ে গেছে, সেখানে স্টক করেছে, এটা খাওয়া যাবে না। তার রক্ত ক্লিয়ারলি বাইর না হওয়া পর্যন্ত পানি ঢেলে দেওয়া যাবে না। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর না, রক্ত মাটিতে পড়ে যায় যতক্ষণ রক্ত ক্লিয়ার হয় নাই গরুর থেকে যতক্ষণ পর্যন্ত পিনকে দিয়ে রক্ত বের হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনি এখানে মাটিতে দেন, ওখানে দেওয়া যাবে না। গলার উপরে যেখান থেকে তার গলায় কাটছে সেখানে পানি দেওয়া যাবে না। পানি দিলে কি হবে, ব্লাড কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ব্লাড ঠান্ডা হয়ে ওখান থেকে যে স্পিড ছিল স্পিডটার মধ্যে ব্লাডগুলো তার গোশতের সাথে কি হয়ে যাবে, মিশে যাবে। সম্পূর্ণ ব্লাড তার অটোমেটিকলি গরুর থেকে বের হয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হচ্ছে মৌলিক মাসালা। আর এই কুরবানি ঈদের নামাজ আগামী জুমায় ঠিক করবার ইনশাআল্লাহ, যেহেতু আমরা জুমার একটা পাচ্ছি। আমাদের সেক্রেটারি মহোদয় কি বলেন, জামাতের টাইমটা আগামী জুমায় বললে কি হয়? সভাপতি মহোদয়, হ্যাঁ আপনারা কি বলেন, পরামর্শ আগামী জুমায় দিব না এই জুমায় দিব? আজকে তাহলে বলে ফেলেন আজকে আমরা যত সম্ভব তাড়াতাড়ি পারেন কুরবানি মাথায় রাখতে হবে। কোরবানির দিন যত সম্ভব আমরা তাড়াতাড়ি, কোন সময়ে আমরা কোরবানিটা করলে ভালো হয়, কোরবানির সালাদটা দিলে 7টার ভিতরে হলে হয়, 7টা হলে আরো বেশি হয়ে যায়। 7টা আড়াই ঘন্টা হয়ে যায়, প্রায় 2-2.5 ঘন্টা থাকে 7টায় দিলে। 7টায় আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের পরামর্শ 7টায় ঈদের সালাত হবে ইনশাআল্লাহ। আমরা যত সম্ভব তাড়াতাড়ি আসবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যারা জবে করতে পারেন নিজেরা জবে করবেন। নিজেরটা নিজে জবে করা উত্তম, হ্যাঁ, আমাদের এখানে 4 জন মানুষ আছি, আমরা প্রত্যেকবারের মতো করে যার দিক থেকে আসবো। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কোনো প্রকার ডাকাডাকি, চিল্লাচিল্লি, ঝগড়াঝাটি যাতে না হয়। 4 জন মানুষ ধারাবাহিকভাবে করে আসবে। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে একটা অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করছি, এবারে রাস্তাঘাট খুবই খারাপ, যতটুকু সম্ভব হয়েছে উন্নত, ব্লাড মাটিতে কোথাও যাতে রক্ত জমাট না থাকে। যার
পশু যিনি জবে করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পশুর একটা ময়লাও যাতে রাস্তায় না থাকে, এটা আপনার দায়িত্ব। একটা মানুষ যদি কষ্ট পায়, কোরবানি মানে কি? ত্যাগ। তো মানুষ কি কষ্ট দিলাম, ত্যাগ করতে হলো। আমরা যে ত্যাগ করি সাহাবায়ে কেরামের ত্যাগের সাথে মিলাইতে হবে। ভাই দাগশিট না মিললে যেমন জায়গা পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহর সাথে দাগশিট যদি না মিলে জান্নাত পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আগে থেকে আপনারা রেডি হয়ে যাবেন, পানি কিভাবে রাখবেন, ব্লিচিং পাউডার কিভাবে রাখবেন, পানি কোথায় জমা হয়। আমার বাসার শুনুন, আমি গরু জবে করতেছি, এখানে কোনো রক্ত জমা থাকে কিনা, গর্ত আছে কিনা, গর্ত থাকলে একটা পানি দিয়ে ঝাড়ু দিয়ে এটাকে করে দিবেন, ওই ময়লাগুলো ফেলে দিয়ে আবার পানি দিবেন। পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের কি? আত্মহুরু শত্রুল ইমান, এটা মাথায় রাখতে হবে। আপনার এই যে দুর্গন্ধের কারণে একটা কি আছে, শ্বাসকষ্ট রোগী আছে, একটা রোগী যদি মানুষ যদি অসুস্থ হয়, এটার জন্য কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, আমার রক্তের কারণে যদি হয়। একটু করে পানি যাবে সেই বয়ে, যদি বিদ্যুৎ বিল যাবে সেই বয়ে, যদি আমরা এগুলো করি ভাই, আর এই কোরবানি করে লাভটা কি হইলো? আমি 40-50 হাজার, 80,000, 1,20,000 টাকা, 2 লাখ টাকা দিয়ে গরু কিনি, 10 টাকার 100 টাকার বিদ্যুৎ বিল আমি সইতে পারতেছি না। 100 এইটার নাম কোরবানি হইল নাকি? এটা মাথায় একটু রাখতে হবে। কষ্ট পাচ্ছেন না তো? আমি হাত জোর করে আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইগুলো হয়, গত বছরে প্রত্যেক বছর হয়ে যাচ্ছে, বলার পরেও হয়, সেজন্য বলছি আল্লাহর ওয়াস্তে যাতে এই জাতীয় কাজগুলো না হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।